বেশ কিছুদিন হয়ে গেছে বন্ধুরা আমি দেরাদুনে এসেছি। তো এখানে এসে একদম মানে অন্যরকম ব্লগ কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি। যেহেতু বাড়িতে নেই, আমি বাড়ির কাজকর্ম কিন্তু কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো আর কিছুদিন অপেক্ষা করো, আমি কিন্তু তোমাদের সামনে খুব তাড়াতাড়ি সেই সমস্ত ব্লগ নিয়ে আসবো। শুভ সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে আমি মিঠু চলে এসেছি তোমাদের সামনে। এখন সকাল 9:30 বাজে আর আমরা কিন্তু একদম প্রত্যেকেই রেডি হয়ে গেছি ব্রেকফাস্ট করতে যাওয়ার জন্য। ঝাড়ু লাগাচ্ছে ঘর, দেখতেই পেলে। তো এবার ঘরটা কিন্তু পোছা মানে মুছে দিয়ে যাবে আর একজনা এসে, তারপর আমরা বেরিয়ে পড়বো। তোমরা সারাদিন আমার সাথেই থাকো, আর কি কি করছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর ঘরের অবস্থা দেখো, এখানে একটা দড়ি টানানো হয়েছে, এই দড়ির মধ্যে কিন্তু মানে জামা কাপড় যে সমস্ত কাঁচা হচ্ছে সেগুলোকে কিন্তু এখানে ফ্যানের নিচে শুকোতে দেওয়া হচ্ছে। আর এখন উপরে তুলে রাখা হয়েছে, যে ঘরটা ঝাড়ু দিল তো তার গায়ে লাগবে বলে সেই জন্য কিন্তু একটু উঁচু করে তুলে রাখা হয়েছে। যাই হোক বন্ধুরা, তোমরা আমার কিন্তু সাথেই থাকো। হয়তো একই রকম ব্লগ হয়ে যাচ্ছে, আলাদা কিছু আমি দেখাতে পারছি না। যতক্ষণ না আমি বাড়ি যাব ততক্ষণ কিন্তু আমি কিচ্ছু আমার কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর আমি সেরকম কোনো যন্ত্রপাতিও আনিনি যে ভিডিওগুলোকে শ্যুট করার মতন। যাই হোক, এখন এইরকমই ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর কয়েকদিন অপেক্ষা করো, তারপরে কিন্তু আমি আবার যেরকম ব্লগ দিচ্ছিলাম সেরকম ব্লগই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমরা প্রত্যেকেই রেডি হয়ে কিন্তু ওপরে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, আর নিজের হাতে কিন্তু নিতে হয়। যার যতটা ইচ্ছে সে ততটাই কিন্তু নিতে পারো। এখানে কিন্তু কোনো মানে লাগাম নেই যে এই অল্পই নেবে। অনেকটা পরিমাণে তোমার যদি মনে হয় তুমি কিন্তু খেতেই পারো। ব্রেকফাস্টে ছিল ব্রেড আর ছিল স্প্রাউট, চা, জ্যাম। এটা খাওয়ার পর কিন্তু আমরা চলে এসেছি মেয়ের রুমে। তো মেয়েকে একটু গুছিয়ে গাছিয়ে দিচ্ছি আজকে আমরা, যে এই সেন্টার টেবিলটা আমার বাড়ি থেকে নিয়ে এসেছি। তোমরা অনেকেই দেখেছো আমার বাড়িতে কিন্তু এটা প্রায় পড়েই থাকতো। তো সেটাকে ভালো করে ধুয়ে মুছে নিয়ে এসেছি। ভেবেছিলাম যে ঘরের কোনো একটা পাশে আমরা এটা রেখে দেবো, জলের বোতলগুলোতে রাখতে সুবিধা হবে। কিন্তু ঘরটা বেশ অনেকটাই ছোট বলে কিন্তু রাখতে পারিনি। দুই বাবা মিলে এই বুদ্ধি আটলো কিন্তু। আর দেখো, একটা দড়ি দিয়ে 3 পাশে 3 জায়গাতে কিন্তু বেঁধে দিয়েছে যাতে টেবিলটা নড়ে না যায়। এতে কিন্তু জিনিসগুলো রাখতে পারবে, সেলফ হিসেবে কাজ হয়ে যাবে। তো বেশ অনেকক্ষণ কিন্তু আমরা আড্ডা টাড্ডা দিয়ে তারপরে কিন্তু আমরা যাব এবার লাঞ্চের জন্য। আর মেয়েরা আগে চলে যাচ্ছে। মেয়েদেরকে বললাম যে তোরা আগে যা, আমরা পেছনে আসছি। ওখানে জায়গা আছে অনেকটাই, তবে যে সবাই এক টাইমে যায় খেতে তা নয়, কেউ আগে কেউ পিছে এরকমই কিন্তু হয়। 1 থেকে 1.5 ঘন্টা থাকে ওখানে খাবার টাইম। গিয়ে দেখছি দেখো অনেক মেয়েরাই কিন্তু এসে গেছে। ওদের অনেকেই কিন্তু অবশ্য লাঞ্চ হয়েও গেছে, বসে গল্প করছে। আজকের লাঞ্চে ছিল কিন্তু ছোলা ভাটুরে। দেখতে পাচ্ছ ভাটুরেটা কিন্তু বিশাল বড়। তার সাথে ছোলের সবজি, ভাত, রায়তা আর স্যালাড ছিল। আর ভীষণ কিন্তু ইয়াম্মি ছিল। আর এখানে পিঙ্ক যে কুর্তি পরে আছে এ কিন্তু মেয়েদের হোস্টেলটাকে পরিচালনা করে। আর পাশে যে কালো টি শার্ট এ কিন্তু বিহারি, এ কিন্তু একটু একটু বাংলা বলতে জানে এবং আমাদের সাথে কিন্তু বেশ বাংলাতে কথা বলছিল। শুনতে না ভীষণ ভালো লাগছিল, আধা আধা বাংলা আর আধা আধা হিন্দি। তারপর কিন্তু নিচে চলে আসলাম। এই গামছাগুলো যে স্ট্যান্ডটার মধ্যে দিয়েছিলাম, 2-1টা ছোটোখাটো জামা কাপড় যে মেলে দেওয়া হয়েছিল সে সমস্তগুলো শুকিয়ে গেছে, হালকাগুলো আমি কিন্তু নিয়ে এসে মেয়ের বিছানায় রেখে দিলাম। আর ক্লিপগুলোকেও টেবিলে রেখে দিচ্ছি। তারপর বেশ অনেকক্ষণ কিন্তু যাওয়ার পর এবার তিপন্নার মা বাবার যাওয়ার পালা। আজ ওদের কিন্তু টিকিট, ওরা আমাদের যাওয়ার আগেই ওরা বাড়ি ফিরে যাচ্ছে। তো বুঝতেই পারছো এই পরিবেশটা খুব কঠিন ছিল। মেয়েকে রেখে যাওয়া মানে একমাত্র সন্তানকে যখন রেখে যায় মা বাবার বুকটা কী যে হয়ে যায়, সেটা মনে হয় যাদের সাথে ঘটে তারাই কিন্তু এই সময়টার উপর দিয়ে যে কী কঠিনভাবে যায় শুধুমাত্র তারাই ফিল করে। আর আমারও বুক ফেটে যাচ্ছিল, কারণ আমারও কিন্তু 2 দিন পরে যাওয়ার পালা। তো ওরা থাকতে পারেন ওদের ব্যস্ততার কারণে কাজের জন্য, কিন্তু আমরা আরও 2-1 দিন থাকবো। তোমাদের সাথে সবটাই সেটা শেয়ার করব। চলে যাচ্ছে ওর মা বাবা। ভীষণ মানে মন খারাপ আমারও হয়ে যাচ্ছে, কারণ এই দিনটাও তো আমারও আসবে। আমারও কিন্তু বুক পেটে কান্না চলে আসছে, মানে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না এই সময়টা। যাই হোক, বেশ অনেকক্ষণ পরে কিন্তু আজ বিকেলে টিফিন দিয়েছে। তো টিফিন আজকে কী ছিল? পাস্তা। আমি না আর ওপরে যাইনি, তিপনার মায়েরা ছিল না, তো আমার আর না ভাল লাগছিল না, মন থেকে ভীষণই খারাপ লাগছিলো। তো মেয়েকে বলেছিলাম তোরা যখন টিফিনটা খেতে যাবি আমারটা নিয়ে আসবি। তো আমি খুব একটা যেগুলো পছন্দ করি তা কিন্তু একদমই না, তবুও একটুখানি খেলাম। আমার থেকে কিন্তু মেয়েও আবার একটু খেলো। আর তারপর ওর বাবাকে যে কলাই এনেছিল সেই কলাই কিন্তু আমি বসে খাচ্ছি।
জামা কাপড় পরে রেডি হয়ে গেলাম, ভাবলাম যে মেয়ে দুটোকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি, কিন্তু না, মেয়ে দুটো এত কুড়ে, আমি রেডি হয়ে গেলাম পুরো। আমি বলছি চল জামা কাপড় পরে রেডি হ, না এখন তারা বলতে যাবো না। কেমন লাগে বলো দেখি? এখন আবার জামা কাপড়গুলো আমি খুলে ফেলবো। যাই হোক, কেন যাবে না, কিসের জন্য যাবে না দেখি, গিয়ে জিজ্ঞাসা করি যে কেন যাবে না। হ্যাঁ, যাবি না কেন? হ্যাঁ, তুই শুয়ে থাকবি এরকম দেহ ফেলে? তুমি আমাকে এরকম করে দেখিও না প্লিজ। যাবি না কেন? মা চলে গেছে সেই দুঃখে গেল মোবাইল। বল, যাবি না কেন? কালকে যাবো। দুঃখ হয়ে যাবি না আজকে? আজকে ঠিক শরীর পাচ্ছে না। শরীর পাচ্ছে না আজকে? তো কি খাবি তোরা এখন? কিছু হবে না। এখন কি খেলি লুকিয়ে লুকিয়ে? কিছুই তো খাই না। রিপনার মা বাবা চলে গেছে, তো সেই কারণে মনটা একটু সবারই খারাপ, ভারী হয়ে গেছে। কিন্তু আমরা চাইছিলাম যে কোনো উপায়ে না মেয়ে দুটোকে একটু চিকেন খাওয়ানোর জন্য। এখানে না চিকেন পাওয়াই যায় না, আর বিশেষ করে শ্রাবণ মাস চলছে তো একদমই কিন্তু এখানে ভেজ পাওয়া যায়। তো আমরা দুজনে না বেরিয়ে পড়লাম যে কোথায় একটু চিকেন পাওয়া যায়, শুনেছি কোনো রেস্টুরেন্টে নাকি চিকেন পাওয়া যায়। দেখো এখানে এসে খবর নিলাম পাইনি আমরা চিকেন। তো এখানে আর একটা ছোট রেস্তোরাঁ দেখছে যে ওর বাবা সব জায়গাতে গিয়ে বলছে যদি একটু অর্ডার দিয়ে বানিয়ে দেয় আমাদেরকে চিকেন, তাহলে মেয়ে দুটোকে যাওয়ার আগে একটু চিকেন যদি খাইয়ে যেতে পারি, বা যদি একটুখানি মাছ পাওয়া যায় কোথাও। তো সেইটাই কিন্তু ওর বাবা এখানে কথা বলছে। অবশেষে ওর বাবা এসে আমাকে বলল যে একটু হয়তো পাওয়া যেতে পারে। তারপর দেখো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি প্রায় 2 কিলোমিটার। আমি প্রচণ্ড কিন্তু হাঁপিয়ে পড়েছি, একদম আমি হাঁটতেই পারছিলাম না। 2 কিলোমিটার তো আর মুখের কথা নয় বলো। তো দুজনে হাঁটতে হাঁটতে আমরা একদম একটা মিষ্টির দোকান দেখে ঢুকে পড়লাম। তো এখানে ভেবেছি বেকারি লেখা আছে, তো গিয়ে দেখছি না মিষ্টি এটা। তো আমরা না অর্ডার দিয়ে দিচ্ছি, একটা মিষ্টি দেখে বেশ পছন্দ হলো। ভাবলাম যে এখানকার মিষ্টি খেয়ে দেখি কেমন খেতে, ভালো কিনা। তো এই যে দেখতে পাচ্ছ ছেলেটাকে, এ কিন্তু খুব খুশি হয়ে আমাদেরকে বলছে যে হ্যাঁ এই দুটো মিষ্টি আপনারা খেয়ে দেখেন, কিন্তু আপনাদের না দাম দিতে হবে না, আপনারা খেয়েছেন, কলকাতা থেকে এসছেন, এটাই অনেক। তারপর আমি এখানে একটা সাইডে দোকান ছিল গোলগাপ্পে, ফুচকা বিক্রি হচ্ছিলো। তো ভাবলাম যে একবার টেস্ট করে দেখি এখানকার ফুচকা কেমন খেতে। জানো তো বন্ধুরা, এখানে ফুচকাতে না প্রথমে চাটনি, তার মধ্যে কিন্তু তেঁতুলের জল দেয়। আমি তো একদম ভালোবাসিনি, আমি বললাম না আমাকে শুধুমাত্র তেঁতুলের জল দিয়েই দাও। তো ওটা খেলাম, আর ঠিক তার উল্টো দিকে না এখানে একটা মন্দির ছিল। ভাবলাম যে যাব, দেখছি যে বাপরে ওখানটা এত উঁচু সিঁড়ি, আমি না আর গেলাম না। তো দূর থেকে একটুখানি ভিডিও ক্লিপ নিলাম। তারপর এখানে টোটোর জন্য কিন্তু বসে আছি, অন্ধকার হয়ে গেছে, টোটো কিন্তু অ্যাভেলেবেল নয়, পাওয়াই যায় না একদম। অনেকক্ষণ বসার পর কিন্তু তারপর ফিরে আসলাম। তো ওই যে মেয়ের হোস্টেলের পাশেই একখানা আছে গ্রসারি শপ, সেখান থেকে কিন্তু কিছু টুকটাক জিনিস নিলাম, কারণ আমাদেরও তো যাওয়ার দিন চলে এসছে। তো ওদেরকে কিছু কিন্তু হালকা বিস্তর কিনে দিয়ে যাচ্ছি। তো কী দিচ্ছি এটা কিন্তু আমি তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করব। আর ঘরে ঢুকে দেখছি মেয়েরা কিন্তু বেশ শুয়ে বসে দিনটা কাটিয়ে দিচ্ছে। এই দেখো এনেছি মুড়ি, এখানে না মুড়ি কিন্তু পাওয়াই যায় না, অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি। আর 3টে ছোট্ট ছোট্ট এনেছি, মাঝেরটা আমার আর ওই দুটো ওদের। আর এখানে দেখো আমি ভুলেই গেছি কী এনেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো যে চিকেন পেয়েছিল, ওখানে কিন্তু চিকেন রান্না করতে দিয়েছিল একটা রেস্টুরেন্টে। তারপরে সে লুকিয়ে চুরিয়ে রেস্টুরেন্টের লোক কিন্তু রান্না করে আমাদের জন্য দিয়েছে। তোর বাবা নিয়ে এসছে, আমরা কিন্তু ডিনার ঘরে নিয়ে এসছে, যেহেতু চিকেন অন্যদের সামনে খাওয়া যাবে না। তো ঘরে এনেই কিন্তু আমরা লুকিয়ে খাচ্ছি। তো বন্ধুরা আজকের মতন কিন্তু এই পর্যন্তই রাখছি।